চোখ খুলল জাঙ্কুক। না, মাথাটা বড্ড ধরেছে, আজ একটা পেনকিলার খেতেই হবে। মাথাটা এক হাত দিয়ে চেপে উঠে বসতেই পাশে তেকে ঘুমন্ত অবস্থায় দেখে অবাক হয়ে গেল। ও এখানে কি করছে? ওর তো ও ঘরে থাকার কথা। তাহলে সাত পাঁচ ভেবে যেই বিছানা ছেড়েছে অমনিতে তড়াক করে লাফিয়ে উঠেছে। তেকে ওভাবে উঠতে দেখে জাঙ্কুক কিছুটা থতমত খেয়ে গেছে। কি হলো, ওভাবে উঠছো কেন? আস্তে করে উঠলেই তো হয়। আপনি আমায় তুমি করে বলেছেন? এটাও কি সম্ভব? ও গড, কাল রঙিন জলের ফোয়ারায় আপনিও বেশ রঙিন হয়ে গেছেন। সকাল সকাল মজা ভালো লাগে না। আর কাল রাতে এখানে কেন শুয়েছিলে? তোমার ঘর নেই? ঘর আছে, বাড়ি আছে, রান্নাঘরও আছে, সবই ওইদিকে, কিন্তু নিজের মানুষটা তো এখানে। তবে বলেই এক লাফে ওই ঘর ত্যাগ করলো তে। আমাদের চরমের চাইতেও চরম সীমায় একজন পৌঁছে গেছে। হাতের জলের বোতলটাকে কোনো রকমে সামলে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল জাঙ্কুক। বৌদিদি, ও বৌদিদি, আজ কি ব্রেকফাস্ট বানাবে গো? হ্যাঁ সুবিন, আজ তো সাদা লুচি আর সাদা আলুর তরকারি আর মিষ্টি। রান্নার মাঝেই উত্তর দিল তে। সুবিনের নাক কোচকানি দেখে তে বুঝতে পারলো রোজ কন্টিনেন্টাল ডিশ খেয়ে খেয়ে এদের বাঙালি খাবারের প্রতি ভক্তি একেবারে চলে গেছে, তাই এমন নাক কোচকাচ্ছে। যাই হোক, নিজের ইমোশনটাকে প্রশ্রয় না দিয়ে রান্না করতে লাগলো নিজের মতো করে। জাঙ্কুক ফর্মাল লুকে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। নেমেই রোজকার অভ্যেস মতো দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। দাঁড়ান! জাঙ্কুক পেছন ফিরে তাকিয়ে দেখে এক গিন্নি বেশে তার তে। কোমরে শাড়ির আঁচল গোজা, লম্বা ঘন চুলটা হাত খোপা করা, মাঝখানে সিঁথিতে জাঙ্কুকের যে দেওয়া জোর জবরদস্তির এক ফালি সিঁদুরটাও জলজল করছে। শাড়ির সাইড থেকে হালকা পেটটা দেখা যাচ্ছে, তাতে আবার বিন্দু বিন্দু ঘামের চলরেশিও। হাতে খুন্তি, সবে মিলে এক অন্নপূর্ণা লাগছে কুকি ভাইয়ার থেকে। জাঙ্কুক নিজেকে সামলে গম্ভীর ভাব এনে বলে, কি হলো, ডাকছিস কেন? কি, আমায় আবার তুই করে বলা? দাঁড়াও, আজ হচ্ছে তোমার। তুই কিন্তু জাঙ্কুকের কথাই রেগে যায়নি, তো মনের মাঝে কি যে হলো নাম না জানা অনুভূতি। জাঙ্কুকের প্রতি বড্ড অধিকার দেখাতে ইচ্ছে করছে তাই। কি 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 করবে? এই যে ভয় পেয়েছে। তে হাততালি দিতে দিতে আর লাফাতে লাফাতে বলে। জাঙ্কুক এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। বহু বছর বাদে দেখছে এরকম রূপ, তাই নিজের সংযত ক্ষমতা হারিয়ে তের দিকে এগোতে থাকে। হঠাৎই জাঙ্কুকের ফোনটা রিং হওয়ার কারণে জাঙ্কুক বাস্তবতায় ফিরে আসে আর তেকে কিছু না বলেই বেরিয়ে যায়। কি, কেমন রান্না হয়েছে ভাইরা? অনেক সুন্দর বৌদিদি। আসলে আমরা সব সময় ওই ইটালিয়ান, মেক্সিকান, তারপর আরো অন্য কান্ট্রির খাবার খেয়ে অভ্যস্ত, তাই এই বাঙালি স্টাইল রান্না খেতে একটু কষ্ট হবে। বুঝলাম। আচ্ছা, তোমাদের দাদার সম্পর্কে আমার একটু বলতে পারবি? কিছু মনে হতেই। ইস, এ বাবা, আমি না তোমাদের তুই করে বলে ফেললাম। না না বৌদিদি, তুমি আমাদের তুই দিয়েই বলো। আর হ্যাঁ, আজ রাত 12টার পর স্যার যখন গভীর নিদ্রায় মগ্ন থাকবে, তখন তুমি শুধু ঘরের বাইরে এসে দাঁড়াবে। সব সত্যি আজই তোমায় বলে দেব। জাঙ্কুক নিচে নামছে, গায়ে কালো কোট আর প্যান্ট, সাথে হাতে একটা ফাইল। ফোনে কার সাথে কথা বলতে বলতে নিচে নামছে। তে তো দেখেই এক দফা ক্রাশ খেলো। মনে মনে বলছে, হায়, আমার বরটা কত কিউট আর হ্যান্ডসাম। উফ। তে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়িয়ে পা থেকে মাথা পর্যবেক্ষণ করে ভ্রু কুঁচকে বলল, এই যে মিস্টার জিয়ন জাঙ্কুক, আপনাকে কত করে বারণ করেছি যে এরকম কিউট সাজবেন না, তাও আপনি সেজেছেন। হোয়াট? কি সব আবল তাবল বকছো? আর সেজেছি মানে? এটা তো আমার ফর্মাল লুক, এতে সাজার কি দেখলে তুমি? তে
জাঙ্কুকের সব চুলগুলো ঘেঁটে দিল। তারপর টাইটা খুলে ওর ফর্মাল লুকটাকে পুরো ঘেঁটে ঘ করে দিল। জাঙ্কুক হাঁ করে ওর কাণ্ডগুলো দেখছে। অন্য কেউ হলে বাঁধা দিয়ে পিটিয়ে লাল করে দিত, কিন্তু কি জানি আজ কি হলো, এবার আমার বরটাকে পুরোই কুচুপু লাগছে। এটা কি হলো? আনসার মি ড্যাম ইট। আমাকে জ্বালিয়ে কি পাও? অনেক তো মার খেলে, শারীরিক যন্ত্রণাও তো পাও, রাতে অনুভব করো। তাহলে এই যে আমার ভাইরা, তোরা একটু কানে চাপা দে তো। সবাই হাসতে হাসতে ভেতরে চলে গেল। তখন তে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে গালে একটা হামি খেয়ে বলে, ঘুষ বোকা ছেলে, আপনার দেওয়া সবাই তো আমার কাছে ভালোবাসার পরশ। ওকে ডান, আজ আমার ক্লায়েন্টরা আসবে, আমার সাথেই এখানেই ডিনার করবে। সব ভালো ভালো রান্না করে রাখ, সরি রাখবে। এই বলে চলে যায় জাঙ্কুক। পেছন থেকে তে চিৎকার করে বলে, যাতে জাঙ্কুকের কানেও কথা যায়, দুর্গা দুর্গা, দেখো ঠাকুর, আমার বরকে আবার কেউ পছন্দ না করে ফেলে। তাহলে মিস্টার খান, আপনারা প্লিজ গাড়িতে গিয়ে বসুন, আমি একটা ইম্পর্টেন্ট ফাইল নিয়েই গাড়িতে গিয়ে বসছি। ওকে মিস্টার জেওন, আমরা গাড়িতে গিয়ে বসছি। ওরা গাড়িতে উঠে বসলো। জাঙ্কুক চুপি চুপি অফিসে ঢুকে সুবিনকে ফোন দিল। হ্যালো, হ্যাঁ স্যার বলো। শোন না, তোর বউ দিদি সব রান্না বান্না ঠিকঠাক ভাবে করেছে কিনা গিয়ে একটু দেখ না। আর হ্যাঁ, ওকে কিন্তু রেডি থাকতে বলিস, আমরা যাচ্ছি। এই বলে জাঙ্কুক ফোনটা কেটে দেয়। সুবিনও তেকে গিয়ে জাঙ্কুকের মতো করেই কথাগুলো বলে দেয়। তে রান্না বান্না করে জাঙ্কুকের ঘরে যায় উইদাউট জাঙ্কুকের পারমিশনে। তে জাঙ্কুকের কাবার্ড খুলে দেখে সব কোট আর প্যান্টে ভরা। চারধারে চোখ বোলাতে বোলাতে হঠাৎ একটা ছোট গুপচি কাবার্ডের দিকে চোখ পড়ল, যেটা ওই বড় কাবার্ডটার মধ্যেই আছে। তের একটু সন্দেহ হলো, এরকম কাবার্ড তো আগে দেখেনি। কি মনে হতেই একবার ওই ছোট্ট কাবার্ডটা খুলল। তে তে এদিকে শোনো, কই গেলে তুমি? জাঙ্কুকের চিৎকারে তের ধ্যান ভাঙে। ওই ছোট্ট কাবার্ডটা না খুলেই দৌড়ে বারান্দায় এসে নিচের দিকে তাকিয়ে অবাক। জাঙ্কুকের সাথে আরো কতগুলো প্রাপ্তবয়স্ক মানুষ। তার মানে এনাদের কথাই জাঙ্কুক সকালে অফিস যাওয়ার সময় বলে দিয়ে গিয়েছিল। ও শিট! তে পরিমরি করে ঘরে গিয়ে একটা ভায়োলেট কালারের শাড়ি পরে হালকা তৈরি হয়ে নিচে এসে ওনাদের সাথে আলাপ করলো। তারপর ওনাদের জল খাবার দিয়ে ওখানেই জাঙ্কুককে বসিয়ে চট করে ঘরে এসে জাঙ্কুকের আলমারিটা ভালো করে বন্ধ করে নিচে এলো। রান্না কেমন হয়েছে দাদারা? অনেক ভালো মিসেস জেওন জাঙ্কুক, আপনার হাতের রান্না অনবদ্য। সত্যি হোমমেডও যে এত ভালো, এত সুস্বাদু রান্না করা যায়, আই ক্যান নট বিলিভ দিস। ধন্যবাদ আপনাকে। রাত করে সকল গেস্টই বাড়ি ফিরেছেন। ওদেরও শুতে শুতে রাত 11:45 বেজে গেছে। তে জাঙ্কুকের ঘরে ঢোকার পর দেখলো জাঙ্কুক উল্টো পাল্টা ভাবে বিছানায় শুয়ে শুয়ে কমিক্স পড়ছে। তে খানিক হেসে নিচে বিছানা করতে গেলে জাঙ্কুক বলে, তে আজ তুমি আমার সাথেই বিছানায় শুয়ে পড়ো। এক্ষুনি বলবে দয়া দেখাচ্ছি, একদমই নয়। আমি তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ আজ আমার ক্লায়েন্টরা খুব খুশি হয়েছে আর মিস্টার বসাক আমায় ডিল হ্যান্ডেল করতে বলেছেন। সো থ্যাঙ্কস টু ইউ মিসেস জেওন। আপনি কি বললেন? আমি মিসেস জেওন? তাহলে আয়ু দিদি কে ছিল? আর সেদিন সুহি দিদির সাথে আপনি অত ঘনিষ্ঠভাবে বসেছিলেন কেন? তের কথা শুনে বিষম খেয়ে গেছে জাঙ্কুক। ওকে অত ভালোভাবে নোটিশ করে সে খবরটা ও জানতোই না। নিন নিন জলটা খান। বালাই ষাট, কে আমার বরের নাম করছে কে জানে? ওই মেকআপ করা ডাইনিগুলো বোধহয়। ওহ, ঘরে থেকেও আপনার শান্তি নেই। তের কথা স্টাইল দেখে ইতিমধ্যে কাঁদতে কাঁদতে হেসে ফেললো। তার ফর্সা গাল দুটো কিছুটা ভেতরের দিকে ঢুকে এক পুরুষালী হাসির সৃষ্টি করলো। সিরিয়াসলি এত ভালো কথা বলতে পারো? মেকআপ ডাইনি কারা? ওই লিজা, মোনালিসা, এরা?
ওরা মেকআপ সুন্দরী, তুমি তো ন্যাচারাল বিউটি। মুগ্ধ নয়নে তাকিয়েতে, হ্যাঁ সে ছোটবেলা থেকেই ন্যাচারাল বিউটি। তবে তার কুকি ভাইয়া যে তাকে বলবে এটা কল্পনার বাইরে। এত যে ভালো ভালো কথা বলছো, তা একদিন তো গারদের ঘানি টানতেই হবে। দেশের নামকরা মাফিয়া, কত মানুষের খুনি তুমি করেছো। কালো অতীত সবারই থাকে, তা বলে